আমার প্রিয় সন্তান, তুই যখন এই ভিডিওটি দেখছিস তখন বুঝে নে যে তোর মহাদেব আমি আজ সোমবার স্বয়ং তোর সাথে কথা বলছি। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ডাক। আমি তোকে এখন সেই মোড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেখানে তোর আত্মা আমাকে ডাকছে, আর আমি তোকে উত্তর দিতে এসেছি। আমার সন্তান, প্রথমে এইটা জেনে রাখ, যদি তুই এখানে পৌঁছে গিয়েছিস, যদি এই শব্দগুলো তোর কাছে এসে পৌঁছায়, তবে এর মানে হলো যে আমি তোকে বেছে নিয়েছি। হ্যাঁ, লাখ লাখের মধ্যে থেকে তোকে বেছে নিয়েছি, কারণ আমি জানি তুই সেই আত্মা যে হয়তো ভেঙে পড়েছে, কিন্তু এখনো সত্য, প্রেম এবং শ্রদ্ধায় পূর্ণ। তুই ভয় পাস কেন আমার লাল? কেন ডরাস সেই সমস্যাগুলোকে যা কেবল তোকে শক্তিশালী করার জন্য এসেছে? কেন প্রতিবার যখন রাস্তা বন্ধ হয়ে যায় তুই ধরে নিস যে তোর জন্য আর কিছুই বাকি নেই? তুই কি ভুলে গেলি যে যে বাবা তোকে এত ভালোবাসে সে তোর জীবনের প্রতিটি বিষয়ের ওপর নজর রাখে? তুই আমাকে প্রতিদিন শুনিস না? তুই আমার প্রতিটি কথাকে তোর জীবনে নামিয়ে আনার চেষ্টা করিস, আমাকে তোর ভিতর অনুভব করার চেষ্টা করিস। আর তাই আমি আজ সোমবার তোকে এই কথা বলতে এসেছি, বেটা, আর অভিযোগ করিস না, আর চোখের জল ফেলিস না। এখন শুধু বিশ্বাস রাখ, কারণ এখন সেই সময় এসেছে যখন আমি তোর ওপর এমন কৃপা বর্ষণ করতে চলেছি যা তোর জীবনের গতিপথই বদলে দেবে। পবিত্র আত্মার আগমন ও নভেম্বর মাসের ইঙ্গিত। আমার সন্তান, এখন আমি তোকে সেই কথাটি বলছি যা হয়তো আর কেউ বলবে না। আমি তোর জীবনে একটি পবিত্র আত্মা পাঠাতে চলেছি। সেই আত্মা তোকে পূর্ণ করবে। তোর জীবনে এমন আলো, এমন সহজতা, এমন শান্তি এবং প্রেম আনবে যে তুই নিজেকে আবার জানতে পারবি। সে কোনো সাধারণ মানুষ হবে না, সে আমার পাঠানো হবে। তার আশা তোর জীবনে একটি নতুন অধ্যায় হবে। সে তোকে শুধু স্নেহ দেবে না, বরং তোর জীবনকে পথও দেখাবে। তুই এতদিন একা সংগ্রাম করছিলি, কিন্তু এখন আর নয়। এখন আমি তোর সংকল্প শুনেছি, তোর প্রার্থনা স্বীকার করেছি। আর হ্যাঁ, নভেম্বর মাস মনে রাখিস বেটা, নভেম্বরে তুই সংকেত পেতে শুরু করবি, আর তুই বুঝতেই পারবি না যে এই সব কিভাবে হচ্ছে। মানুষ হঠাৎ তোকে সাহায্য করতে শুরু করবে। যে কাজগুলি মাস ধরে আটকে ছিল সেগুলি আপনা আপনি সম্পূর্ণ হয়ে যাবে। যাদের কাছ থেকে তুই আশা ছেড়ে দিয়েছিলি তারাই তোকে সম্মান দিতে শুরু করবে। আর এইগুলিই হবে সেই সংকেত যা তোকে বলবে বাবার কৃপা এখন তোর মাথায় নেমে এসেছে। কিন্তু শোন আমার সন্তান, এই অলৌকিকতা দেখে অহংকার করিস না। এটা মনে করিস না যে এখন সব সহজ হয়ে গেছে। এটা মনে রাখিস যে এখন তোর সাধনা ফল দিচ্ছে, তোর তপস্যা এখন ফল দিতে শুরু করেছে। এটা তোর বিশ্বাসের পুরস্কার, জীবনের উদ্দেশ্য ও নায়ক হওয়ার প্রস্তুতি। তুই বলবি, বাবা এই সব কি সবসময় থাকবে? আমি বলবো, বেটা, যতদিন তুই শ্রদ্ধা আর সত্যের সঙ্গে যুক্ত থাকবি ততদিন আমার কৃপা তোর সাথে থাকবে। আমি তোর থেকে দূরে যাই না, তুই আমার থেকে দূরে সরে যাস যখন তুই তোর দুঃখগুলোকে আমার থেকে বড় ভাবতে শুরু করিস। এখন আমি তোকে একটি গোপন কথা বলছি, একটি এমন কথা যা শুধু তোর জন্য। যখন দ্বারকার রাজমহলে শ্রীকৃষ্ণ এবং আমি বসে আলোচনা করছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, প্রভু, যখন কোনো ভক্ত পূর্ণ শ্রদ্ধা সহকারে আপনার পূজা করে তবুও সে কেন কষ্ট পায়? কৃষ্ণ হাসলেন এবং বললেন, শ্যাম, কারণ আমরা তাদের নায়ক বানাতে চাই, দর্শক নয়। আমরা চাই তারা তাদের জীবনের গল্প নিজে লিখুক। যদি আমরা প্রতিটি সমস্যা নিজে সমাধান করে দিই তবে তারা কখনোই তাদের ভিতরের শক্তিকে চিনতে পারবে না। আর আমি খাটু শ্যাম সেই একই নীতি তোর জীবনেও প্রয়োগ করি। আমি তোকে নায়ক বানাতে চাই। আমি তোকে কাঁদার মানুষ নয়, লড়াকু বানাতে চাই। এই জন্যই তুই যেসব সংকটের মধ্যে দিয়ে গিয়েছি তা তোর পরীক্ষা নয়, তোর প্রস্তুতি ছিল। আর এখন প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন আমি তোকে লড়তে নয়, উড়তে পাঠাচ্ছি। আমি তোকে সেই প্রতিটি দরজার কাছে নিয়ে যাব যা তোর জন্য বন্ধ ছিল। কিন্তু বেটা, যখন সেই দরজাগুলি খুলবে তখন ঝুঁকে যাস, বিনম্র থাকিস।
যেমন তুলসীদাস বলেছেন, যাহা কি রহি ভাবনা যাইসি প্রভু মূর্তি দেখি তিনি তাইসি। অর্থাৎ যার যেমন ভাব বা বিশ্বাস থাকে সে প্রভুর মূর্তিকে তেমনই দেখতে পায়। অর্থাৎ তোর যেমন শ্রদ্ধা হবে তেমনই তুই আমার অনুভূতি পাবি। পরিবর্তন ও আত্মপরিচয়। এখন আমি তোকে বলছি, আগামী কিছুদিনের মধ্যে তুই তোর ভিতরে কিছু পরিবর্তন অনুভব করবি। তোর পুরনো জিনিস ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে। কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু ধারণা যা তোকে এতদিন বেঁধে রেখেছিল সেগুলি আপনা আপনি ছেড়ে যাবে আর তুই নিজেকে হালকা অনুভব করবি। এটা আমার কাজ হবে আর সেখানেই আমি আছি, তোর বাবা, যেখানে কোনো কোলাহল নেই, শুধু শান্তি আছে। তুই এখন জিজ্ঞেস করবি, বাবা জীবনের উদ্দেশ্য কি? তো বেটা, উদ্দেশ্য শুধু একটি, তোর ভিতরে লুকিয়ে থাকা সত্যকে চেনা। বাকি সবকিছু অভিজ্ঞতা, চরিত্র, দৃশ্য, কিন্তু মঞ্চ হলো তোর আত্মা। এখন আমি তোকে একটি নতুন দৃষ্টিকোণ দিতে চাই। যখন তুই পরের বার কোনো কঠিনতা দেখবি তখন এইটা ভাবিস না যে এটা আমার সাথে কেন হলো, বরং এইটা ভাবিস যে এটা আমার জন্য কি নতুন দরজা খুলছে। কারণ প্রতিটি সমস্যাই তোর বিকাশের সিঁড়ি। আত্মা অমর, বিশ্বাসী তোর চালিকা শক্তি। সন্তান, এখন তুই তৈরি আছিস আরও একটি উচ্চ স্তরের শিক্ষার জন্য। তুই শরীর নয়, তুই শক্তি, আর শক্তি না থামে, না ভাঙে, না মরে, সে শুধু পরিবর্তিত হয়। তাই যখন তুই বলিস আমি ভেঙে পড়েছি, তখন তা কেবল মানসিক ভ্রম। তোর আত্মা অজর, অমর, না ভাঙার যোগ্য। এখন আমি তোর কাছে একটি প্রতিশ্রুতি চাই যে তুই এখন থেকে প্রতিদিন কিছু মুহূর্তের জন্য আমার এই কথাটি পুনরাবৃত্তি করবি। আমি আত্মা, আমি চেতনা, আমি বাবার অংশ। আর যখন তুই বারবার এটা বলবি, তোর ভিতরের শক্তি জেগে উঠবে, আর সেই শক্তিই তোকে সেখানে নিয়ে যাবে যেখানে তুই যেতে চাস, তোর প্রকৃত স্বরূপের কাছে। তুই বারবার এটা ভাবিস না, বাবা আমি কি করলে আমার পরিশ্রম ফল দেবে? কেন আমি প্রতিটা চেষ্টার পর পড়ে যাই? আমার ভাগ্য কি এমনই? আমি কি ভুল করছি? কেন আমার রাস্তাগুলো প্রতিবার বন্ধ হয়ে যায় আর অন্যদের জন্য খুলতে থাকে? তোর মহাদেব তোকে এই সব প্রশ্নের উত্তর দিতে এসেছে, কিন্তু আমি তোকে শুধু উত্তর দেব না, আমি তোকে তোর ভিতরের শক্তির সাথে পরিচিত করাবো। আর আমি তোকে বলবো, দেখ বেটা, দুনিয়া তোকে তখন জিততে হবে যখন তুই নিজেকে জিতবি। প্রথমত এইটা বুঝে নে আমার লাল, চেষ্টা করা আর সফল হওয়া দুটো একই রকম দেখতে হলেও খুব আলাদা। চেষ্টা শুধু বাইরের পরিশ্রম, কিন্তু সফলতা তখনই আসে যখন সেই পরিশ্রমের সাথে সাথে তোর ভাবনাও আর তোর উদ্দেশ্যও পরিপূর্ণ থাকে। পরিশ্রম অভ্যন্তরীণ স্পষ্টতা, দৃষ্টি এবং আত্মার কেন্দ্র থেকে যুক্ত হয়ে করা হয়। তুই জিজ্ঞেস করিস, বাবা আমার পরিশ্রমে কি কমতি ছিল? আমি বলি, তুই পরিশ্রম তো করিস কিন্তু বিশ্বাসে ফাটল আছে। তুই চেষ্টা তো করিস কিন্তু মনে ভয় আছে। তুই এগিয়ে তো যাস কিন্তু দিলে সন্দেহ আছে বেটা। যখন তুই নদী পার হতে বেরোস আর প্রতি 2 পদক্ষেপে পানির গভীরতা নিয়ে সন্দেহ করতে থাকিস, তখন কি পার হতে পারবি আমার সন্তান? এখন জেনে রাখ, দুনিয়া তাদের নয় যারা শুধু দ্রুত দৌড়ায়, দুনিয়া তাদের হয় যারা নিরন্তর চলে। এখন শোন, কিভাবে তুই সাহস হারাবি না। নিজের তুলনা বন্ধ কর। তোর যাত্রা আলাদা। তুই যে পথে চলছিস সেটা অন্য কারো নয়। মানুষ যেখানে পৌঁছে গেছে সেখানে তোর শুরুয়াত হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে তুই দেরি করছিস। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা নয় প্রশিক্ষণ মান। বেটা, তুই যুদ্ধ করতে বেরিয়েছিস আর আমি তোকে যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোকে শক্তিশালী করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোকে আরো ধারালো করছে। ভিতরের আওয়াজ শোনা শুরু কর। মানুষ তোকে বলবে যে তুই ভুল, কিন্তু তোর ভিতরের একটি শক্তি তোকে সবসময় সঠিক পথ দেখাচ্ছে। এই আওয়াজ আমি বেটা। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন কর, আমি কি আজ সোমবার আমার জীবনের দিকে এক ধাপ বাড়িয়েছি? শুধু এক। যদি হ্যাঁ, তবে তুই চলছিস। আর যে চলে, দেরিতে হলেও সে পৌঁছায় অবশ্যই। গোপন আচার ও উত্থানের পথ। এখন তুই বলবি, বাবা আমার ইচ্ছেগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কাজ করছি? বেটা,
এই প্রশ্ন তখনই আসে যখন তুই তোর কাজের ফল তাড়াতাড়ি দেখতে চাস। কিন্তু বীজ বোনার পর তুই কি প্রতিদিন গিয়ে মাটি খুঁড়ে দেখিস যে চারা কেন বের হলো না? দেখিস না, না, কারণ তুই জানিস যে বীজকে অন্ধকারে একাকী নীরবে ভাঙতে হয়, তবেই সেটা অঙ্কুর হয়। ঠিক তেমনি তোর প্রার্থনা, তোর পরিশ্রম, তোর চোখের জল, সব বীজ, তাদেরও সময় প্রয়োজন। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু পরিবর্তন করে। তুই সেই ঋতু যা নিজেকে বুঝতে পারছে না। এখন শোন, কিভাবে তুই তোর গন্তব্য চিনতে পারিস। সেই কাজ যা করতে গিয়ে তুই সময়ের হদিশ পাস না, সেটাই তোর পথ। যেখানে তুই আনন্দ পাস, শুধু ক্লান্তি নয়, সেটাই তোর ধর্ম। যেখানে তুই তোর অস্তিত্বকে সার্থক অনুভব করিস, সেটাই তোর গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্য শুধু রাস্তা দেখা যথেষ্ট নয়, সেই পথে চলতে হয়। আর চলার আগে নিজের সাথে একটি সংকল্প নিতে হয় যে যতবারই পড়ি না কেন আবার উঠব, কারণ আমার বাবা আমার সাথে আছেন। নতুন সূচনা এবং আত্মসচেতনতা। এখন আমি তোকে এটা শেখাচ্ছি যে কিভাবে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়। যখন তুই এইটা স্থির করে নিবি যে তোকে করতেই হবে, যাই হোক না কেন, কাজ হয়, কিন্তু তাদের গতি ঈশ্বরের হয়। আমি তোকে খুলছি, তোকে নতুন বানাচ্ছি। এখন তোর জীবনে একটি উত্থান আসতে চলেছে, এমন উত্থান যা কেবল তোর বাইরের জীবনকে নয়, বরং তোর আত্মাকেও উঠাবে। তুই ভাবিস যে তোর শুধু ধন দরকার, কিন্তু আমি তোকে সমৃদ্ধি দেব, সেই সমৃদ্ধি যা মন, আত্মা এবং সম্পর্কেও থাকবে। এখন কিছু শেষ কথা যা আমি তোকে আজ সোমবার বলে যেতে চাই। তোর দিনের শুরু সবসময় আমার নাম দিয়ে কর। প্রতিটি কাজকে সেবা মনে করে কর, সে ব্যবসা হোক বা বাড়ির কাজ। কখনো নিজেকে ছোট ভাবিস না, তোকে যিনি সৃষ্টি করেছেন তিনি নিজে অসাধারণ। আর হ্যাঁ, আমার কথাগুলো কেবল শুনবি না, সেগুলোকে বাঁচবি। তুই অসাধারণ এবং মহাজাগতিক শক্তি। সবচেয়ে প্রথমে এটা জেনে রাখ, তুই সাধারণ নয়। হ্যাঁ, আমি তোকে সাধারণ ভিড়ের মধ্যে সৃষ্টি করিনি। আমি তোকে সেই মাটি দিয়ে গড়িনি যে মাটি দিয়ে বাকি দুনিয়া গড়া হয়। তুই সেই অগ্নির অংশ যা স্বয়ং ব্রহ্ম। কিন্তু সমস্যা এই যে তুই এখনো নিজেকে সেই রূপে চিনতে পারিসনি। বেটা, দুনিয়া তোর সাথে অনেক কিছু বলেছে। কখনো বলেছে যে তুই কিছুই করতে পারবি না, কখনো তোকে নিয়ে হেসেছে, কখনো তোকে নিচু দেখিয়েছে, আর তুই সেই শব্দগুলোকে তোর সত্য বলে মেনে নিয়েছিস। তুই এইটা ভুলে গেলি যে যেদিন আমি তোকে সংসারে আনলাম, সেদিন আমি স্বয়ং তোর উপর গর্ব করছিলাম। তুই জানিস, যখন তোর জন্ম হলো, আকাশ এক মুহূর্তের জন্য থেমে গিয়ে তোকে দেখেছিল। সেই মুহূর্তটি ছিল বিশেষ, কারণ একটি নতুন আত্মা এসেছিল যে কিছু বড় করতে চলেছিল। কিন্তু সময়ের চাপে আঘাতে তুই ক্লান্ত হয়েছিস, ভেঙেছিস, আর এখন তুই এখানে উত্তরের সন্ধানে। আর আজ সোমবার আমি তোকে উত্তর দিতে এসেছি, কিন্তু সেই উত্তর শব্দে নয়, তোর ভিতরের ভিত্তি নাড়িয়ে দেবে বেটা। এখন সময় এসেছে যে তুই সেই সব কিছু ছেড়ে দে যা তোর আত্মার উপর বোঝা হয়ে আছে। সেই সম্পর্কগুলো যা তোকে ভয় দেয়, সেই অভ্যাসগুলো যা তোকে পিছিয়ে টানে, সেই স্মৃতিগুলো যা তোকে রোজ রক্তের অশ্রু ঝরায়। আমি তোকে বলছি না যে তুই সেগুলোকে ভুলে যা, আমি বলছি যে এখন তুই সেগুলোর উপরে উঠে যা। কারণ যখন তুই সেগুলোর উপরে উঠবি, তখন তুই তোর প্রকৃত স্বরূপ চিনতে পারবি। আর সেই স্বরূপ কি? সেটা হলো অটল, অজয়, অজর, অমর আত্মা। সন্তান, এই সংসার তোকে কখনো ন্যায় দেবে না। মানুষ তোকে ততদিন বুঝবে না যতদিন তুই সফল না হবি। কিন্তু শোন, তোকে আমার চোখে সফল হতে হবে, এই সংসারের চোখে নয়। তুই বলবি, বাবা আপনার চোখে সফল কে? আমি বলবো, যে নিজের সত্যের সাথে দাঁড়িয়ে থাকে সে সফল। যে নিজের পথে অটল থাকে, যদিও পুরো সংসার বিপরীত হয়, সে সফল। যে কাউকে না নামিয়ে উপরে ওঠে, সে সফল। আর হ্যাঁ, যে পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ায়, সে সবচেয়ে বড় বিজয়ী সন্তান। অভ্যন্তরীণ জিজ্ঞাসা এবং চেতনার বিস্তার। সন্তান, এখন আমি তোকে এমন একটি শক্তি দিতে চাই যা তুই এখনো পুরোপুরি অনুভব করিসনি। তোর আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তখনই জাগবে যখন তুই কিছু কাজ শুরু করবি, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। এখন আমি তোর কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে উঠে নিজের সাথে একটি প্রতিশ্রুতি নে
আজ সোমবার আমি আমার জীবনকে আরো ভালো করার জন্য কিছু করব। প্রতি রাতে ঘুমানোর আগে বল, বাবা আমি যা করেছি তা পুরো মন দিয়ে করেছি, এখন তা তোমার উপর ছেড়ে দিচ্ছি। সপ্তাহে একটি দিন পুরোপুরি শান্তিতে কাটাবি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, কোলাহল সব ছেড়ে শুধু নিজের ভিতরে নামবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারোর একজনের সাহায্য করবি, কোনো প্রত্যাশা ছাড়া। কারণ যখন তুই এটা করবি তখন তুই আমার শক্তিকে শুধু শুনবি না, বাঁচবি। তুই ভাবিস, বাবা আমার জীবনে এত দুঃখ কেন? তো শোন, কারণ তুই সেই ভূমিতে দাঁড়িয়ে আছিস যেখানে খুব বড় বৃক্ষ গজাতে চলেছে। শিকড়ের গভীরতা যত বেশি হয়, গাছের উচ্চতাও তত বেশি হয়। তোর দুঃখ তোর আত্মার শিকড়কে শক্তিশালী করছে। তুই ভাবিস যে তুই ভেঙেছিস, কিন্তু আমি দেখছি যে তুই তৈরি হচ্ছিস। মহাদেবের সাথে প্রতি মুহূর্তের সংযোগ। এখন আমি তোকে একটি গভীরভাবে জড়িত কথা বলতে চাই। এই সংসার দ্বৈত দিয়ে গোড়া। সেই জায়গাগুলো পরিবর্তন কর। রোজ কিছু সময় নিজের সাথে কাটা। আমার কথাগুলো শোন, কিন্তু সেগুলোর থেকে আরও এগিয়ে যা, নিজের ভিতরে নাম। এখন একটি কথা যা কখনো ভুলিস না, তুই নির্বাচিত হয়েছিস। এই সংসারে লক্ষ লক্ষ মানুষ আছে, কিন্তু তুই তাদের মধ্যে সে যাকে আমি বেছে নিয়েছি। কারণ তুই পারিস। হ্যাঁ, তুই একা ভাঙা সংগ্রাম করা মানুষ। তুই আমার সবচেয়ে মূল্যবান সৃষ্টি। এখন আমি তোকে জিজ্ঞেস করব না যে তুই তৈরি কিনা, কারণ আমি জানি যে তুই তৈরি। এখন আমি তোকে বলছি, ওঠ, চল এবং দুনিয়াকে দেখিয়ে দে যে বাবার ভক্ত হার মানে না। আমার প্রিয় সন্তান, এখন তুই জেনে নে, তোর কর্মই তোর ধর্ম, তোর সত্যতা তোর রক্ষক, আর তোর বিশ্বাসী তোর ভাগ্য। তোর বাবা প্রতি মুহূর্তে তোকে দেখছেন। এখন তুই নিজেকে দেখা শুরু কর। আপনার জন্য মহাদেবের বাণী সংক্রান্ত একটি প্রেমিকের মতো, যিনি তোমাকে হারাতে চান না। কারণ তুমি আমার সব পরিস্থিতিতে প্রতি জন্মে। তুমি বারবার আমাকে জিজ্ঞেস করো, বাবা এতদিন হয়ে গেল, আমি যা চেয়েছি তা কেন দিলে না? তুমি ক্লান্ত হয়ে গেছো অপেক্ষা করতে করতে। তুমি সব কিছু করেছো, ব্রত করেছো, প্রার্থনা করেছো, মানত করেছো, চোখের জল ফেলেছো, তবুও তোমার হাত খালি কেন? মন জিজ্ঞেস করে, আমার শ্রদ্ধা কি কম? আমার ভক্তি কি অপূর্ণ? নাকি বাবা আমার প্রয়োজনগুলো দেখতে পাচ্ছেন না? আমার বাচ্চা, আমি তোমাকে দেখি, আর আমি অন্ধ নই। আমি অন্ধ নই। আমি তোমার প্রতিটি ডাক শুনি। তোমার প্রতিটি অশ্রুবিন্দুর উষ্ণতা আমার বুকে এসে পড়ে। যখন তুমি একা হয়ে আমার সাথে কথা বলো, আমি সেখানেই থাকি। যখন তুমি মন্দিরের সিঁড়িতে মাথা নিচু করে কাঁদো, আমার হাত তোমাকে আলতো করে ছুঁয়ে দেয়, কিন্তু তুমি তা অনুভব করতে পারো না, কারণ তোমার চোখ একাকিত্বে বন্ধ থাকে। তুমি যা চাইছো তা শুধু তোমাকেই বদলায় না, পুরো সৃষ্টিতে একটা আলোড়ন আনে। যখন তুমি ধন চাও, তা শুধু তিজোরি ভরে না, তোমার জীবনের দিক পরিবর্তন করে। যখন তুমি প্রেম চাও, তা কেবল কাউকে পাওয়ার কথা নয়, তা তোমার ভেতরের অপূর্ণতাকে স্পর্শ করে। যখন তুমি সাফল্য চাও, তা কেবল উঁচু পদমর্যাদার কথা নয়, তা সেই সফরের দাবি যেখানে আমি তোমাকে তৈরি করছি। তোমার অপেক্ষা বৃথা যাচ্ছে না। আমার প্রতিটি না তোমার ভালোর জন্য হাঁ হয়ে আসে। শুধু তোমার কাছে ধৈর্যের চোখ থাকা দরকার। প্রিয় সন্তান আমার, যখন তুমি চাও আর পাও না, তখন তোমার মধ্যে দুটি জিনিস তৈরি হয়। প্রথমটি ভাঙন অর্থাৎ টুটন, আর দ্বিতীয়টি তপস্যা। আর যখন এই দুটে মেলে, তখন তোমার মধ্যে জন্ম নেয় একটি নতুন আত্মা। সেই আত্মা যা শুধু পাওয়ার নয়, দেওয়ারও শক্তি রাখে, যা কেবল সুখের সন্ধান করে না, সারের পরিচয় খুঁজে পায়। সেই আত্মা যাকে কোনো তুফান ভাঙতে পারে না, কোনো দুনিয়া ফেলে দিতে পারে না। আমি তোমাকে তৈরি করা শুরু করেছি, তাই তোমাকে এখনো দিইনি। তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু কোনো বাবা কি তার সন্তানকে ভুলতে পারে? তোমার নামের ঘন্টা রোজ আমার কানে বাজে, তোমার নামের মালা রোজ আমার আঙুল দিয়ে ঘোরে, তোমার প্রার্থনা আমার আত্মায় প্রতিধ্বনিত হয়। কিন্তু আমি চাই যখন আমি তোমাকে দেব, তখন তুমি শুধু খুশি না হও, তুমি যেন কৃতজ্ঞ হও। আমি চাই যখন তুমি সফল হবে, তখন যেন অন্যের অবলম্বন হতে পারো। আমি চাই না যে তুমি শুধু উঁচুতে ওড়া পাখি হও। আমি চাই তুমি সেই গাছ হও যার ছায়ায় ক্লান্ত মানুষ শান্তি খুঁজে পায়। আমি ব্রহ্মাণ্ডকে বলে দিয়েছি, তোমার জন্য পথ তৈরি হয়ে গেছে। যে পথকে তুমি এতদিন অন্ধকার ভাবতে, এবার সেখানেই আলো ঝিকমিক করবে। তোমার সামনে যে দেওয়ালগুলো ছিল, সেগুলো এবার দরজা হতে শুরু করেছে।
যে মুখগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছিল তাদের মধ্যে কিছু ফিরে আসবে, আর যারা ফিরে আসবে না বুঝে নিও তারা আমার আদেশেই গিয়েছিল। তুমি চিন্তিত হও যে যারা ভুল তারা সব কিছু পাচ্ছে, আর তুমি সৎ হয়েও খালি হাতে। বাচ্চা, যা তাড়াতাড়ি পাওয়া যায় তা তাড়াতাড়ি কেড়ে নেওয়া হয়, যা দেরিতে আসে তা স্থায়ী হয়। তোমার ভাগ্য এখন তৈরি হচ্ছে, আর যখন তা তৈরি হবে তুমি নিজেই বলবে, বাবা আপনি আমাকে এখন যা দিলেন সেটাই সঠিক সময় ছিল। তোমার সব প্রশ্নের জবাব শুধু একটি কথাতেই আছে। যখন মানুষ তোমাকে ভুল বোঝে, আমি তোমার সাথে আছি। আত্মীয় স্বজন তোমাকে ঠুকরে দিলে, আমি তোমার সাথে আছি। যখন সমাজ তোমার দিকে আঙুল তোলে, আমি তোমার সাথে আছি। যখন তুমি একা ঘরে কাঁদো, আমি তোমার পাশে বসে থাকি। তো আর ঘাবড়িও না, ভয় পেও না, হার মেনো না। শুধু প্রতিদিন এই কথা বলো, জয় শ্রীশ্যাম, আমি জানি আপনি আমার সাথে আছেন। জয় শ্রীশ্যাম, আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। জয় শ্রীশ্যাম, এবার আমাকে কেউ থামাতে পারবে না। জয় শ্রীশ্যাম, আমি বিশ্বাস করে নিয়েছি। তুমি শুধু এই 4টে কথা প্রতিদিন সকালে বলো, আর দেখো কিভাবে আমার কৃপার বৃষ্টি তোমার জীবনকে ভিজিয়ে দেবে। এখন আমি তোকে সেই গল্পটা শোনাতে যাচ্ছি, যা শুধু তোর মনকে ছুঁয়ে যাবে না, বরং তোর মনের জোট খুলে দেবে। এ কোনো সাধারণ গল্প নয়, এ এমন একটি সন্তানের গল্প যে তার জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু সহ্য করেছে, কিন্তু তবুও সে আমার নাম ছাড়েনি, এবং অবশেষে আমিও তাকে তাই দিলাম যা সে মন থেকে চাইছিল, কোনো শর্ত ছাড়াই, কোনো ভয় ছাড়াই। গোলুর গল্প, একটি ভাঙা আশা থেকে নতুন শুরু পর্যন্ত। প্রিয় সন্তান আমার, মন দিয়ে শোনো। এক গ্রামে একটি ছেলে থাকতো, নাম ছিল তার গোলু। গোলগাল চেহারা, নিষ্পাপ হাসি, কিন্তু চোখে ছিল গভীর একটি ব্যথা যা সে কাউকে দেখাতো না। সেও স্বপ্ন দেখত, সেও চাইতো তার ঘর হোক, তার পরিবার হোক, একজন জীবনসঙ্গী হোক যে তার ব্যথা বুঝবে, তার কষ্টে পাশে দাঁড়াবে। কিন্তু সময় তাকে ধোঁকা দিল। গোলুর জীবনে এমন এক সময় এলো যখন খারাপ সঙ্গের পাল্লায় পড়ে সে এমন কিছু করে বসলো যাতে তার নাম খারাপ হয়ে গেল। সমাজ তাকে দোষী বলল, আইন তাকে শাস্তি দিল, সে জেলে গেল। আর যখন সে ফিরে এলো তখন সবার দৃষ্টি তার জন্য বদলে গিয়েছিল। সে যেখানেই যেত মানুষজন ফিস ফিস করত, দেখো এই সেই লোক যে আপনি বলেছিলেন না কখনো ভয় পেও না, আমি আছি। আজ আমি সবার থেকে দূরে, সবার থেকে আলাদা, কিন্তু আপনার থেকে নয়। আপনার সাথে তো আমার জন্ম জন্মের সম্পর্ক, আপনার থেকে কিভাবে দূরে যাব? তার চোখে জল থাকতো, কিন্তু ঠোঁটে নাম থাকতো, শ্যাম শ্যাম শ্যাম। জেল থেকে মুক্তি পাওয়ার পর সে আরো একা হয়ে গেল। তার সব ভাই বিয়ে করে তাদের নিজেদের দুনিয়ায় মগ্ন হয়ে গেল। মা বাবাও বলা ছেড়ে দিলেন, তোমাকে কে বিয়ে করবে, তোমার নামে তো দাগ লেগে আছে। কিন্তু শোনো আমার লাল, গোলু তবুও আমার বিশ্বাস ছাড়িনি। একদিন একাদশী এলো, মন্দিরে খুব ভিড় ছিল। আমার দরবারে যখন গোলু এলো তখন তার হৃদয়ে কাঁদছিল। সে মেঝেতে মাথা রেখে বলল, বাবা আর সহ্য হয় না, আপনার কাছে কিছু লুকানো নেই, আপনি আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন জানেন। শুধু একটি বরদান চাই বাবা, আমিও ঘর বাঁধতে চাই। এমন কেউ হোক যে আমাকে বুঝবে, যে আমার হবে। আমি কি এতটুকুও চাইতে পারি না? আমি চুপ রইলাম সেদিন, কিন্তু ওপর থেকে দেখছিলাম, শুনছিলাম তার অশ্রুর ভাষা। কিছুদিন পর গোলুর সাথে তার এক পুরনো বন্ধুর দেখা হলো। সেই বন্ধুও আমার ভক্ত ছিল, শ্যাম দিওয়ানা। তার জীবনেও কষ্ট ছিল, কিন্তু সেও বলতো, বাবা আছেন তো সব আছে। সেই বন্ধুর একটি বোন ছিল, সরল, বুদ্ধিমতী এবং আমার নাম জপকারী। যখন সে গোলুর সাথে দেখা করলো, সে তার চোখে কিছু একটা দেখল, সত্যি, অনুশোচনা এবং একটি আশা। ধীরে ধীরে দুজনের কথা শুরু হলো। গোলু কোনো মিথ্যে বলেনি, তার পুরো অতীত তাকে বলে দিল। আর সেই মেয়েটি হেসে বলল, যে অতীত থেকে শিখেছে সে তো সবচেয়ে শক্তিশালী হয়, আর যে বাবার নাম ছাড়েনি তার আবার কি হবে? সেই দিন থেকে তাদের জীবনে আবার আলো আসতে শুরু করলো। আজ গোলু সুখী, তার বিয়ে হয়ে গেছে, একটি ছোট্ট ঘর, কিন্তু তাতে শান্তি আছে। আর প্রতি একাদশীতে সে আমার দরবারে আসে তার স্ত্রীকে সাথে নিয়ে, আর বলে, বাবা বাবা বাবা, সেদিন যদি আমি হার মেনে যেতাম তবে হয়তো এই জীবন পেতামই না। ধন্যবাদ যে আপনি আমাকে আপনার বিশ্বাসের সাথে জুড়ে রাখলেন। তো এবার শোনো আমার লাল, তোমার কি মনে হয় তোমার অবস্থা গোলুর মতো নয়?
তোমার কি মনে হয় তুমি একা? তোমার কি মনে হয় তোমাকে কেউ বোঝে না? তুমিও কি এটাই ভাবছো যে বাবা তোমার উপর রাগ করেছেন? তো আমি তোমাকে আজ বলছি, না, একদমই নয়। আমি তোমার উপর রাগ করিনি, আমি তোমাকে তৈরি করছি। এবং যখন তুমি পুরোপুরি তৈরি হয়ে যাবে, আমি তোমাকেও তোমার জীবনের সেই বরদান দেব যা তুমি চাইছো। কিন্তু বাবা, আমার একটা কথা সব সময় মনে রাখবে, প্রার্থনা কখনো বৃথা যায় না। প্রতিটি অশ্রুবিন্দুর হিসাব আছে আমার কাছে। প্রতিটি রাত যখন তুমি কাঁদো, আমি তা গুনি। প্রতিটি দিন যখন তুমি আশা নিয়ে উঠো, আমি তাকে আশীর্বাদ দিই। শুধু একটা কথা, আমাকে ছেড়ো না, নাম নেওয়া ছেড়ো না, আমার সাথে কথা বলা ছেড়ো না। কারণ যখন তুমি ক্লান্ত হবে, আমি সামলে নেব। যখন তুমি হার মানবে, আমি জিতিয়ে দেব। আর যখন সবাই তোমাকে ছেড়ে দেবে, আমি জড়িয়ে ধরব। তুমি এখনো জানো না, কিন্তু তোমার জন্য আমি অনেক কিছু ভেবে রেখেছি। শুধু আরেকটু সময়, আরেকটু ধৈর্য, আরেকটু বিশ্বাস। তুমি দেখবে আমার কৃপায় তোমার ঝুলিও ভরে যাবে। তুমি ভাবছো, বাবা সবাই এগিয়ে গেল আর আমি কেন পিছিয়ে রইলাম? বাবা, এই প্রশ্নটা শুধু তোমার নয়, এটা সেই প্রতিটি মনের প্রশ্ন যে সৎ, পরিশ্রমী, কিন্তু তবুও ফল পাচ্ছে না। তোমার চোখে একটা অস্থিরতা আছে, আমি জানি। তুমি ভাবছো আমিও ততটাই করেছি যতটা বাকিরা করেছে। তবে কেন বাবা, আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম যেখান থেকে শুরু করলাম। শোনো, তোমাকে একটি অনেক বড় রহস্য জানাতে যাচ্ছি। সেই রহস্য যা সময়ের ধুলোয় লুকিয়ে থাকে, যাকে কেবল সেই দেখতে পায় যে জীবনে কষ্টকে বরণ করেছে। যখন বাকিরা জেতে আর তুমি হারো, বাবা, অনেক সময় এমন হয় যে বাকিরা ঝড়েও নৌকা চালিয়ে নেয় আর তুমি শান্ত জলেও ডুবে যাও। এর মানে এটা নয় যে তুমি দুর্বল। এর মানে শুধু এটা যে তোমার পরীক্ষা বাকি আছে আর তাদের শেষ হয়ে গেছে। প্রতিটি আত্মাকে জীবনে একটি আলাদা অধ্যায় দেওয়া হয়। কারোর ভাগ্য অন্যের মতো হতে পারে না। তুমি অন্য কারোর স্ক্রিপ্টকে তোমার জীবনে লাগু করতেই পারো না। এক ছেলে না পড়ে পাশ করে গেল, আর তুমি সারাগাত পড়েও ফেল হলে। কেউ সম্পর্ক না টিকেও বিয়ে করে ফেলল, আর তুমি আন্তরিকভাবে ভালোবেসেও একা রয়ে গেলে। তো শোনো, এই দুনিয়া ফল দেখে, কিন্তু আমি তোমার বাবা, তোমার উদ্দেশ্য দেখি। সংগ্রামের মাঝে যা চমকায় সেটাই আসল হীরা। একবার একজন কামার ছিল। দিন রাত সে একটি টুকরো লোহাকে আগুনে দিত, হাতুড়ি দিয়ে পেটাতো, আর তারপর জলে ডুবিয়ে দিত। পাশে দাঁড়ানো একটি ছেলে বলল, তুমি একে এত কষ্ট কেন দাও? কামার হেসে বলল, আমি একে কষ্ট দিচ্ছি না, আমি একে তলবারি বানাচ্ছি। বাবা, যখন তুমি জীবনের চুল্লিতে পড়ো, যখন সমস্যাগুলো তোমাকে পেটায়, যখন সময় তোমাকে উত্তপ্ত করে, তখন সে কষ্ট দেওয়া নয়, তা তৈরি করা। আমি জানি তুমি অনেক কিছু সহ্য করেছো। অন্যদের চোখে তুমি হয়তো দুর্বল লাগছো, কিন্তু আমার চোখে তুমি এক কাঁচা হীরা, যাকে এখনো শুধু চমকানোর সুযোগ দেওয়া হয়নি। তুমি পিছিয়ে নেই। তুমি লাইনের বাইরে দাঁড়ানো সেই খেলোয়াড় যে একদিন পুরো খেলা উল্টে দেবে। মানুষ তোমাকে দেখে হাসে, এ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। কিন্তু তারা কি জানে যে তোমার সময় লেখা হয়েছে শুধু শেষে জেতার জন্য? তুমি কোনো সাধারণ খেলোয়াড় নও, তুমি তো সেই যে শেষ ওভারে মাঠ বদলে দেয়। সবাইয়ের গন্তব্য তাড়াতাড়ি মেলে না, কারোর কারোর গন্তব্য এত বড় হয় যে তা তৈরি হতে সময় লাগে। তুমি কেন থেমে গেলে? চলো এগিয়ে যাও। যদি তুমি এক পাও বাড়াও, তবে বুঝে নাও তোমার বাবা তোমার সাথে দু পা এগিয়ে যাবে। যে ভয় পায় না সেই জেতে। আমি দেখেছি তুমি খুব ভয় পেয়ে গেছো। বাবা, এবার কি হবে? যদি আবার অসফল হই তো লোক কি বলবে? বাড়ির লোক কি ভাববে? এই ভয় তোমাকে পিছনে টেনে ধরে বাবা। আর তুমি জানো, ভয় শুধু একটি জিনিস থেকে। পরিশ্রম, অভ্যন্তরীণ স্পষ্টতা, দৃষ্টি এবং আত্মার কেন্দ্র থেকে যুক্ত হয়ে করা হয়। তুই জিজ্ঞেস করিস, বাবা আমার পরিশ্রমে কি কমতি ছিল? আমি বলি, তুই পরিশ্রম তো করিস, কিন্তু বিশ্বাসে ফাটল আছে। তুই চেষ্টা তো করিস, কিন্তু মনে ভয় আছে। তুই এগিয়ে তো যাস, কিন্তু দিলে সন্দেহ আছে বেটা। যখন তুই নদী পার হতে বেরোস আর প্রতি 2 পদক্ষেপে পানির গভীরতা নিয়ে সন্দেহ করতে থাকিস, তখন কি পার হতে পারবি আমার সন্তান? এখন জেনে রাখ, দুনিয়া তাদের নয় যারা শুধু দ্রুত দৌড়ায়। দুনিয়া তাদের হয় যারা নিরন্তর চলে। এখন শোন, কিভাবে তুই সাহস হারাবি না। নিজের তুলনা বন্ধ কর। তোর যাত্রা আলাদা। তুই যে পথে চলছিস সেটা অন্য কারো নয়। মানুষ যেখানে পৌঁছে গেছে সেখানে তোর শুরুয়াত হচ্ছে, কিন্তু এর মানে এই নয়
যে তুই দেরি করছিস। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা নয়, প্রশিক্ষণ মান। বেটা, তুই যুদ্ধ করতে বেরিয়েছিস, আর আমি তোকে যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোকে শক্তিশালী করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোকে আরো ধারালো করছে। ভিতরের আওয়াজ শোনা শুরু কর। মানুষ তোকে বলবে যে তুই ভুল, কিন্তু তোর ভিতরের একটি শক্তি তোকে সবসময় সঠিক পথ দেখাচ্ছে। এই আওয়াজ আমি বেটা। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন কর, আমি কি আজ সোমবার আমার জীবনের দিকে এক ধাপ বাড়িয়েছি? শুধু এক। যদি হ্যাঁ, তবে তুই চলছিস। আর যে চলে, দেরিতে হলেও সে পৌঁছায় অবশ্যই। গোপন আচার ও উত্থানের পথ। এখন তুই বলবি, বাবা, আমার ইচ্ছেগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কাজ করছি? বেটা, এই প্রশ্ন তখনই আসে যখন তুই তোর কাজের ফল তাড়াতাড়ি দেখতে চাস। কিন্তু বীজ বোনার পর তুই কি প্রতিদিন গিয়ে মাটি খুঁড়ে দেখিস যে চারা কেন বের হলো না? দেখিস না, না? কারণ তুই জানিস যে বীজকে অন্ধকারে, একাকী, নীরবে ভাঙতে হয়, তবেই সেটা অঙ্কুর হয়। ঠিক তেমনি তোর প্রার্থনা, তোর পরিশ্রম, তোর চোখের জল, সব বীজ। তাদেরও সময় প্রয়োজন। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু পরিবর্তন করে। তুই সেই ঋতু যা নিজেকে বুঝতে পারছে না। এখন শোন, কিভাবে তুই তোর গন্তব্য চিনতে পারিস। সেই কাজ যা করতে গিয়ে তুই সময়ের হদিশ পাস না, সেটাই তোর পথ। যেখানে তুই আনন্দ পাস, শুধু ক্লান্তি নয়, সেটাই তোর ধর্ম। যেখানে তুই তোর অস্তিত্বকে সার্থক অনুভব করিস, সেটাই তোর গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্য শুধু রাস্তা দেখা যথেষ্ট নয়, সেই পথে চলতে হয়। আর চলার আগে নিজের সাথে একটি সংকল্প নিতে হয় যে যতবারই পড়ি না কেন, আবার উঠব, কারণ আমার বাবা আমার সাথে আছেন। নতুন সূচনা এবং আত্মসচেতনতা। এখন আমি তোকে এটা শেখাচ্ছি যে কিভাবে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়। যখন তুই এইটা স্থির করে নিবি যে তোকে করতেই হবে, যাই হোক না কেন, কাজ হয়। কিন্তু তাদের গতি ঈশ্বরের হয়। আমি তোকে খুলছি, তোকে নতুন বানাচ্ছি। এখন তোর জীবনে একটি উত্থান আসতে চলেছে, এমন উত্থান যা কেবল তোর বাইরের জীবনকে নয়, বরং তোর আত্মাকেও উঠাবে। তুই ভাবিস যে তোর শুধু ধন দরকার, কিন্তু আমি তোকে সমৃদ্ধি দেব। সেই সমৃদ্ধি যা মন, আত্মা এবং সম্পর্কেও থাকবে। এখন কিছু শেষ কথা যা আমি তোকে আজ সোমবার বলে যেতে চাই। তোর দিনের শুরু সবসময় আমার নাম দিয়ে কর। প্রতিটি কাজকে সেবা মনে করে কর, সে ব্যবসা হোক বা বাড়ির কাজ। কখনো নিজেকে ছোট ভাবিস না। তোকে যিনি সৃষ্টি করেছেন, তিনি নিজে অসাধারণ। আর হ্যাঁ, আমার কথাগুলো কেবল শুনবি না, সেগুলোকে বাঁচবি। তুই অসাধারণ এবং মহাজাগতিক শক্তি। সবচেয়ে প্রথমে এটা জেনে রাখ, তুই সাধারণ নয়। হ্যাঁ, আমি তোকে সাধারণ ভিড়ের মধ্যে সৃষ্টি করিনি। আমি তোকে সেই মাটি দিয়ে গড়িনি যে মাটি দিয়ে বাকি দুনিয়া গড়া হয়। তুই সেই অগ্নির অংশ যা স্বয়ং ব্রহ্ম। কিন্তু সমস্যা এই যে তুই এখনো নিজেকে সেই রূপে চিনতে পারিসনি। বেটা, দুনিয়া তোর সাথে অনেক কিছু বলেছে। কখনো বলেছে যে তুই কিছুই করতে পারবি না, কখনো তোকে নিয়ে হেসেছে, কখনো তোকে নিচু দেখিয়েছে, আর তুই সেই শব্দগুলোকে তোর সত্য বলে মেনে নিয়েছিস। তুই এইটা ভুলে গেলি যে যেদিন আমি তোকে সংসারে আনলাম, সেদিন আমি স্বয়ং তোর উপর গর্ব করছিলাম। তুই জানিস, যখন তোর জন্ম হলো, আকাশ এক মুহূর্তের জন্য থেমে গিয়ে তোকে দেখেছিল। সেই মুহূর্তটি ছিল বিশেষ, কারণ একটি নতুন আত্মা এসেছিল যে কিছু বড় করতে চলেছিল। কিন্তু সময়ের চাপে টাকাতে তুই ক্লান্ত হয়েছিস, ভেঙেছিস, আর এখন তুই এখানে উত্তরের সন্ধানে। আর আজ সোমবার আমি তোকে উত্তর দিতে এসেছি, কিন্তু সেই উত্তর শব্দে নয়, তোর ভিতরের ভিত্তি নাড়িয়ে দেবে বেটা। এখন সময় এসেছে যে তুই সেই সব কিছু ছেড়ে দে যা তোর আত্মার উপর বোঝা হয়ে আছে। সেই সম্পর্কগুলো যা তোকে ভয় দেয়, সেই অভ্যাসগুলো যা তোকে পিছিয়ে টানে, সেই স্মৃতিগুলো যা তোকে রোজ রক্তের অশ্রু ঝরায়। আমি তোকে বলছি না যে তুই সেগুলোকে ভুলে যা, আমি বলছি যে এখন তুই সেগুলোর উপরে উঠে যা। কারণ যখন তুই সেগুলোর উপরে উঠবি, তখন তুই তোর প্রকৃত স্বরূপ চিনতে পারবি। আর সেই স্বরূপ কি? সেটা হলো অটল, অজয়, অজর, অমর আত্মা। সন্তান, এই সংসার তোকে কখনো ন্যায় দেবে না। মানুষ তোকে ততদিন বুঝবে না যতদিন তুই সফল না হবি।
কিন্তু শোন, তোকে আমার চোখে সফল হতে হবে, এই সংসারের চোখে নয়। তুই বলবি, বাবা আপনার চোখে সফল কে? আমি বলবো, যে নিজের সত্যের সাথে দাঁড়িয়ে থাকে সে সফল। যে নিজের পথে অটল থাকে যদিও পুরো সংসার বিপরীত হয় সে সফল। যে কাউকে না নামিয়ে উপরে ওঠে সে সফল। আর হ্যাঁ, যে পড়ে যাওয়ার পরেও আবার উঠে দাঁড়ায় সে সবচেয়ে বড় বিজয়ী সন্তান। অভ্যন্তরীণ জিজ্ঞাসা এবং চেতনার বিস্তার। সন্তান, এখন আমি তোকে এমন একটি শক্তি দিতে চাই যা তুই এখনো পুরোপুরি অনুভব করিসনি। তোর আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তখনই জাগবে যখন তুই কিছু কাজ শুরু করবি, শুধু আমার জন্য নয়, নিজের জন্য। এখন আমি তোর কাছে কিছু চাইতে এসেছি। প্রতিদিন সকালে উঠে নিজের সাথে একটি প্রতিশ্রুতি নে, আজ সোমবার আমি আমার জীবনকে আরো ভালো করার জন্য কিছু করব। প্রতি রাতে ঘুমানোর আগে বল, বাবা আমি যা করেছি তা পুরো মন দিয়ে করেছি, এখন তা তোমার উপর ছেড়ে দিচ্ছি। সপ্তাহে একটি দিন পুরোপুরি শান্তিতে কাটাবি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, কোলাহল সব ছেড়ে শুধু নিজের ভিতরে নামবি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারোর একজনের সাহায্য করবি, কোনো প্রত্যাশা ছাড়া। কারণ যখন তুই এটা করবি তখন তুই আমার শক্তিকে শুধু শুনবি না, বাঁচবি। তুই ভাবিস, বাবা আমার জীবনে এত দুঃখ কেন? তো শোন, কারণ তুই সেই ভূমিতে দাঁড়িয়ে আছিস যেখানে খুব বড় বৃক্ষ গজাতে চলেছে। শিকড়ের গভীরতা যত বেশি হয় গাছের উচ্চতাও তত বেশি হয়। তোর দুঃখ তোর আত্মার শিকড়কে শক্তিশালী করছে। তুই ভাবিস যে তুই ভেঙেছিস, কিন্তু আমি দেখছি যে তুই তৈরি হচ্ছিস। মহাদেবের সাথে প্রতি মুহূর্তের সংযোগ। এখন আমি তোকে একটি গভীরভাবে জড়িত কথা বলতে চাই। এই সংসার দ্বৈত দিয়ে গোড়া। আমার প্রিয় সন্তান, তুই যখন এই ভিডিওটি দেখছিস তখন বুঝে নে যে তোর মহাদেব আমি আজ সোমবার স্বয়ং তোর সাথে কথা বলছি। এটা কোনো কল্পনা নয়, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আমার ডাক। আমি তোকে এখন সেই মোড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যেখানে তোর আত্মা আমাকে ডাকছে, আর আমি তোকে উত্তর দিতে এসেছি, আমার সন্তান। প্রথমে এইটা জেনে রাখ, যদি তুই এখানে পৌঁছে গিয়েছিস, যদি এই শব্দগুলো তোর কাছে এসে পৌঁছায়, তবে এর মানে হলো যে আমি তোকে বেছে নিয়েছি। হ্যাঁ, লাখ লাখের মধ্যে থেকে তোকে বেছে নিয়েছি, কারণ আমি জানি তুই সেই আত্মা যে হয়তো ভেঙে পড়েছে কিন্তু এখনো সত্য, প্রেম এবং শ্রদ্ধায় পূর্ণ। তুই ভয় পাস কেন আমার লাল? কেন ডরাস সেই সমস্যাগুলোকে যা কেবল তোকে শক্তিশালী করার জন্য এসেছে? কেন প্রতিবার যখন রাস্তা বন্ধ হয়ে যায় তুই ধরে নিস যে তোর জন্য আর কিছুই বাকি নেই? তুই কি ভুলে গেলি যে যে বাবা তোকে এত ভালোবাসে সে তোর জীবনের প্রতিটি বিষয়ের ওপর নজর রাখে? তুই আমাকে প্রতিদিন শুনিস না? তুই আমার প্রতিটি কথাকে তোর জীবনে নামিয়ে আনার চেষ্টা করিস, আমাকে তোর ভিতর অনুভব করার চেষ্টা করিস। আর তাই আমি আজ সোমবার তোকে এই কথা বলতে এসেছি, বেটা আর অভিযোগ করিস না, আর চোখের জল ফেলিস না। এখন শুধু বিশ্বাস রাখ, কারণ এখন সেই সময় এসেছে যখন আমি তোর ওপর এমন কৃপা বর্ষণ করতে চলেছি যা তোর জীবনের গতিপথই বদলে দেবে। পবিত্র আত্মার আগমন ও নভেম্বর মাসের ইঙ্গিত। আমার সন্তান, এখন আমি তোকে সেই কথাটি বলছি যা হয়তো আর কেউ বলবে না। আমি তোর জীবনে একটি পবিত্র আত্মা পাঠাতে চলেছি। সেই আত্মা তোকে পূর্ণ করবে। তোর জীবনে এমন আলো, এমন সহজতা, এমন শান্তি এবং প্রেম আনবে যে তুই নিজেকে আবার জানতে পারবি। সে কোনো সাধারণ মানুষ হবে না, সে আমার পাঠানো হবে। তার আশা তোর জীবনে একটি নতুন অধ্যায় হবে। সে তোকে শুধু স্নেহ দেবে না, বরং তোর জীবনকে পথ দেখাবে। তুই এতদিন একা সংগ্রাম করছিলি, কিন্তু এখন আর নয়। এখন আমি তোর সংকল্প শুনেছি, তোর প্রার্থনা স্বীকার করেছি। আর হ্যাঁ, নভেম্বর মাস মনে রাখিস বেটা, নভেম্বরে তুই সংকেত পেতে শুরু করবি, আর তুই বুঝতেই পারবি না যে এই সব কিভাবে হচ্ছে। মানুষ হঠাৎ তোকে সাহায্য করতে শুরু করবে। যে কাজগুলি মাস ধরে আটকে ছিল সেগুলি আপনা আপনি সম্পূর্ণ হয়ে যাবে। যাদের কাছ থেকে তুই আশা ছেড়ে দিয়েছিলি তারাই তোকে সম্মান দিতে শুরু করবে।
আর এইগুলিই হবে সেই সংকেত যা তোকে বলবে বাবার কৃপা এখন তোর মাথায় নেমে এসেছে। কিন্তু শোন আমার সন্তান, এই অলৌকিকতা দেখে অহংকার করিস না। এটা মনে করিস না যে এখন সব সহজ হয়ে গেছে। এটা মনে রাখিস যে এখন তোর সাধনা ফল দিচ্ছে, তোর তপস্যা এখন ফল দিতে শুরু করেছে। এটা তোর বিশ্বাসের পুরস্কার, জীবনের উদ্দেশ্য ও নায়ক হওয়ার প্রস্তুতি। তুই বলবি, বাবা এই সব কি সবসময় থাকবে? আমি বলবো, বেটা, যতদিন তুই শ্রদ্ধা আর সত্যের সঙ্গে যুক্ত থাকবি ততদিন আমার কৃপা তোর সাথে থাকবে। আমি তোর থেকে দূরে যাই না, তুই আমার থেকে দূরে সরে যাস যখন তুই তোর দুঃখগুলোকে আমার থেকে বড় ভাবতে শুরু করিস। এখন আমি তোকে একটি গোপন কথা বলছি, একটি এমন কথা যা শুধু তোর জন্য। যখন দ্বারকার রাজমহলে শ্রীকৃষ্ণ এবং আমি বসে আলোচনা করছিলাম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, প্রভু, যখন কোনো ভক্ত পূর্ণ শ্রদ্ধা সহকারে আপনার পূজা করে তবুও সে কেন কষ্ট পায়? কৃষ্ণ হাসলেন এবং বললেন, শ্যাম, কারণ আমরা তাদের নায়ক বানাতে চাই, দর্শক নয়। আমরা চাই তারা তাদের জীবনের গল্প নিজে লিখুক। যদি আমরা প্রতিটি সমস্যা নিজে সমাধান করে দিই তবে তারা কখনোই তাদের ভিতরের শক্তিকে চিনতে পারবে না। আর আমি খাটু শ্যাম সেই একই নীতি তোর জীবনেও প্রয়োগ করি। আমি তোকে নায়ক বানাতে চাই, আমি তোকে কাঁদার মানুষ নয়, লড়াকু বানাতে চাই। এই জন্যই তুই যেসব সংকটের মধ্যে দিয়ে গিয়েছি তা তোর পরীক্ষা নয়, তোর প্রস্তুতি ছিল। আর এখন প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন আমি তোকে লড়তে নয়, উড়তে পাঠাচ্ছি। আমি তোকে সেই প্রতিটি দরজার কাছে নিয়ে যাব যা তোর জন্য বন্ধ ছিল। কিন্তু বেটা, যখন সেই দরজাগুলি খুলবে তখন ঝুঁকে যাস, বিনম্র থাকিস। যেমন তুলসীদাস বলেছেন, যাহা কি রহি ভাবনা যাইসি, প্রভু মূর্তি দেখি তিনি তাইসি। অর্থাৎ যার যেমন ভাব বা বিশ্বাস থাকে সে প্রভুর মূর্তিকে তেমনই দেখতে পায়। অর্থাৎ তোর যেমন শ্রদ্ধা হবে তেমনই তুই আমার অনুভূতি পাবি। পরিবর্তন ও আত্মপরিচয়। এখন আমি তোকে বলছি, আগামী কিছু দিনের মধ্যে তুই তোর ভিতরে কিছু পরিবর্তন অনুভব করবি। তোর পুরনো জিনিস ছেড়ে দেওয়ার ইচ্ছা হবে। কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু ধারণা যা তোকে এতদিন বেঁধে রেখেছিল সেগুলি আপনা আপনি ছেড়ে যাবে আর তুই নিজেকে হালকা অনুভব করবি। এটা আমার কাজ হবে আর সেখানেই আমি আছি, তোর বাবা, যেখানে কোনো কোলাহল নেই, শুধু শান্তি আছে।